সুদিন ফিরছে। কলকাতায় 60,000 গ্রাহকের মাইল ফলক ছিল বিএসএনএল। বিএসএনএল তাদের কলকাতা সার্কেলে 60,000 গ্রাহক পূর্ণ করল। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই তথ্যটি প্রকাশ করেছে রাষ্ট্রচালিত টেলিকোটি। যদিও এই সংখ্যাটা ততটাও বেশি নয়, তবে বেসরকারি টেলিকম অপারেটরগুলি যেখানে তাদের ব্র্যান্ড ইমেজ এবং বিপণন ক্ষমতাকে কাজে লাগিয়ে গ্রাহকদের পছন্দের তালিকায় শীর্ষস্থান লাভ করেছে, সেখানে কলকাতার মতো সার্কেলে গ্রাহক সংখ্যা 60,000 ছাড়িয়ে যাওয়াকে বিএসএনএল একটি বড় কৃতিত্ব বলে মনে করেছেন। প্রসঙ্গত 1 অক্টোবর 2020-তে মাত্র 4টি প্ল্যানকে সম্বল করে বিএসএনএল তাদের ভারত ফাইবার পরিষেবাটি শুরু করে, যার সাথে এখন বিভিন্ন ওটিটি সুবিধাও বান্ডিল করা হয়েছে। তবে অন্যদের তুলনায় ইন্টারনেট স্পিড কম হওয়ায় এবং 5G পরিষেবা অফার না করায় টেলিকোটির গ্রাহক সংখ্যা সেভাবে বৃদ্ধি পায়নি। তবে তারা গ্রাহকদের আকৃষ্ট করার জন্য নিজেদের পোর্টফোলিওগুলিতে বিভিন্ন মূল্যের প্ল্যান দ্বারা সাজিয়ে রেখেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, রাষ্ট্রচালিত এই সংস্থাটির পোর্টফোলিওতে 249 টাকা থেকে শুরু করে 4,799 টাকা পর্যন্ত মাসিক ও বার্ষিক প্ল্যান উপস্থিত। যদিও বিএসএনএলের ভারত ফাইবার বেশ কিছু দুর্দান্ত প্ল্যান অফার করে, তবে জিও ফাইবার এবং এয়ারটেল এক্সট্রিম ফাইবারের তুলনায় গ্রাহক যোগ করার গতি অনেকটাই ধীর। তা সত্ত্বেও 31 মার্চ 2024 সালের ট্রাইয়ের প্রকাশিত ডেটা অনুসারে বিএসএনএল এখন অনলাইন সেগমেন্ট মার্কেট শেয়ারের ভিত্তিতে তৃতীয় স্থানে অবস্থান করছে। আশা করা যায় আগামী দিনে এই রাষ্ট্রচালিত টেলিকোটি অন্যান্য বেসরকারি সংস্থার সামনে টক্কর দেবে। আপনার কি মনে হয় বিএসএনএলকে আগামী দিনে এই প্রাইভেট টেলিকম কোম্পানিগুলো কি টক্কর দিতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।